আর আমি সয়েলি, আপনারা দেখছেন সয়েলি রান্নাঘর। আজকে বানাচ্ছি ম্যাঙ্গো রসগোল্লা। আপনারা তো অবশ্যই খেয়েছেন এই আমের রসগোল্লা, একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আমার প্রসেসটা ফলো করে। তো প্রথমে নিয়ে নিয়েছি আমি 1 বাটি চিনি, মানে 200 গ্রাম চিনি, একটু আম, যেটা আমি আমটা কড়াইতে নেড়ে নিয়েছিলাম, শুকিয়ে নিয়েছি আমের পাল্পটা। আর এখানে নিয়ে নিয়েছি একটু ময়দা আর 200 গ্রাম মতো ছানা। তো হাতের সাহায্যে একটু ভালো করে ছানাটা ম্যাশ করে নিচ্ছি। আপনারাও হাতের তালুর সাহায্যে ভালো করে ম্যাশ করে নেবেন। তারপর প্রায় আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার দেখুন আমি আমের পাল্পটা মিক্স আপ করে দেবো এর সঙ্গে। আমি 2 চামচ মতো আমের পাল্প দিয়েছি, আপনারা ছানা বুঝে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে মিক্স আপ করে নিচ্ছি। ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু আমার নাকের সার্জারি হয়েছে, তাই আমি ভয়েসটা দিতে পারছি না। তাহলে আপনারা একটু বুঝে নেবেন। এখানে দিয়ে দিলাম 2 চামচ ময়দা। আপনারা ময়দাটা বুঝে শুনে দেবেন, বেশি দেবেন না, তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। তো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে একটু গোল গোল করে নিচ্ছি। দিয়ে এবার কিছু আমের টুকরো নিয়ে নিয়েছি, কুচি করা আম, তার মধ্যে মিষ্টিটার মধ্যে ভেতরে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি। এরকম করে সবগুলোই বানিয়ে নেবেন। আপনারা এইভাবে একবার বানিয়ে বাড়িতে খাবেন অবশ্যই। আর সামনেই তো জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী স্পেশাল জামাইদের জন্য এই আমের রসগোল্লাটা অবশ্যই বানাবেন। তো সবাই খুব খুশি হয়ে যাবে খেয়ে। আর এর স্বাদ অপূর্ব হয়, দুর্দান্ত টেস্টি হয়। তো বানিয়ে অবশ্যই খাবেন। তো দেখতে থাকুন, সবগুলো আমার বানানো হয়ে গেছে। তো এবার আমি একটা পাত্রে 1 বাটি মতো জল দিয়ে দিলাম, কড়াইতে গ্যাসটা অন করে। দিয়ে এবার চিনিটা দিয়ে দিচ্ছি। 1 বাটি চিনি দিয়ে ভালো করে মিক্স আপ করে নিচ্ছি। আপনারা চিনিটা দিয়ে দেবেন পরিমাণ মতো বুঝে। যতটা বেশি জল দেবেন ততটাই চিনি দিলাম। তো চিনি ফুটে এসছে। এবার মিষ্টিগুলো যে বানিয়ে রেখেছিলাম ওটাই ছেড়ে দিচ্ছি। দেখুন দেওয়া মাত্রই মিষ্টির রসে কেমন ফুলে উঠবে। আপনারা জায়গাটা একটু বড় নিয়ে নেবেন, কারণ আমার জায়গাটা ছোট হয়ে গেছে। কারণ পরে বলছি কেন ছোট হয়ে গেছে। তো এতটাই বড় হয়ে যাবে ফুলে যে আমার জায়গাটা ছোট হয়ে গেছে। দেখুন ঢেকে দিলাম। ঢাকা পরে একটুখানি আমি ফুড কালার দিয়ে দেবো। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো ফুড কালারটা দিলে দেখতে অসাধারণ লাগে আর খেতেও খুব টেস্টি হয়। তো দেখুন আমি প্রায় 10 মিনিট ফুটিয়ে নিয়ে এসেছি, তারপরে দেখুন এরকম হয়েছে। তো আর একবার ঢেকে দিচ্ছি। ঢাকা পরে তুলে দিলাম। দেখুন প্রায় রসটা টেনে এসছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে ঠান্ডা করার জন্য ঢেকে রাখছি। ঠান্ডার পরে দেখুন এরকম হয়েছে। তো ওভারনাইট যদি আপনারা ভিজিয়ে রাখেন বেশি রসে, তাহলে আরও ডুমো ডুমো করে ফুলে যাবে, কারণ আমার জায়গাটা ছোট হয়ে গেছে। তো দেখুন এরকম গরম গরম পরিবেশন করুন, বা ঠান্ডা করেও খেতে পারেন। তো অপূর্ব লাগে এই আমের মিষ্টিটা। আপনারা বাড়িতে বানাবেন আর বলবেন কেমন হলো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন ও কমেন্ট করে জানাতে ভুলবেন না।